গিদালদহ মরিচা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের কালভার্টের মুখ বিএসএফের তরফে বন্ধ করে দেওয়ায় জল নিষ্কাশন না হওয়ায় জলমগ্ন সীমান্তের বহু বাড়ি। অভিযোগ এলাকাবাসীর। শনিবার দুপুর 2টার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অন্তর্গত গিদালদহ মরিচা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ভারত বাংলাদেশ সীমান্তে রাস্তার মধ্যে কালভার্ট রয়েছে, সেই কালভার্ট মুখ বন্ধ করে দিয়েছে বিএসএফ। ফলে ওই কালভার্ট দিয়ে জল নিষ্কাশন হচ্ছে না, ফলে আজও জলমগ্ন এলাকার বহু বাড়ি। এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য ও এলাকার মানুষজন বিএসএফকে জানালেও কোনো সুরাহা হয়নি। এলাকাবাসীর দাবি, অতি সত্বর কালভার্টের মুখগুলো খুলে দেওয়া হোক। এ বিষয়ে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাসকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি, তবে জানার পর খোঁজ নিয়ে দেখব। যদি এরকম কিছু হয় তাহলে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে ওই যে তোমার সেট ধরে গাঁতে বানিয়েছে টোটাল পানিতে এই দোলা মতো জমা পাওয়ার পর একটা বড় একটা পুলিয়া আছে। এই পুলিয়া 8টা ফুঙ্কের আছে, 8টা ফুঙ্কের সুদ দিয়ে নতুন বেলা হয়েছে 5 টাকে জাল গ্রিলটাকে বন্ধ করে দিয়েছে। আর টোটালটা গ্রিলটা ফুঙ্কের সব পানা, এই যে আমার বিশলের কন্ডিশন সব পানা এলাকার জঙ্গল টঙ্গল সব বোঝাই হয়ে গেছে। কোনো পানি কাটতেছে না, পানি কাটা না কাটাও নেই। গ্রামবাসীর সব রাস্তাঘাট তলে গেছে, রান্নাঘর তলে গেছে, এবং যে এই আমাদের ধানের বীজ যে ফেলা হয়েছে এই ক্ষেতের বনবে লাগার জন্য, ওটা সব পচে গেছে। এখন যে এই বিছুনটা পচার পরে এখন বিছুনটা নতুন করে লাগাইছে। কারা এই যে মানে কালভার্ট বন্ধ করে দিয়েছে, কারা দিয়েছে? বড় বিএসএফ। আমরা গেছিলাম পরশুদিন 2 পঞ্চায়েত প্রধান সহ। ওরা বলে আমার কোনো এডকার নাই, হেডকোয়ার্টার ফোন করতে লাগবে, ওখান থেকে আমরা রেজাল্ট নেবো, তারপরে তোমাকে দেবো। তারপরে আবার বিকেলে আবার দেখা করলাম, আমার পক্ষে সম্ভব না। এখন যদি আমার পক্ষে সম্ভব না, আমাদের তো বড় যাইতে পারি না, আমাকে চাপতে দেয় না। এখন গ্রামবাসী মাথা হাত দিয়ে বসিয়েছে, এখনও অনেক কটা মোটামুটি 30-40টা বাড়ি এখনও বসে আছে। আর রান্নাঘর তলে গেছে, তোমার ঘরে টরে জল জমছে। এখন তো মানে এর আগের বছরগুলো এমন কি জল জমেছিল? জমি ছিল, আমরা গেছিলাম 7 খুলে দিচ্ছি, এই সাহেব খুলে দিচ্ছে না, বহু তালবানা করছে। 2 দিন থেকে আমরা দেখলাম ভারত বাংলাদেশ সীমান্তে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কালভার্ট, সেই কালভার্ট কি বন্ধ করে দেওয়া হয়েছে? হ্যাঁ, বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলেই জলমগ্ন। এইভাবে জলমগ্ন। মানে কতদিন ধরে এমন অবস্থা? এটা মোটামুটি সপ্তাহখানেক। মানে বিএসএফ এর সঙ্গে কথা বলেও খোলা কোনো ব্যবস্থা হয়নি? আমরা 2 দিন ক্যাম্প করলাম, তাহলে কথা গুরুত্ব দিচ্ছে না। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা যাচ্ছি প্রশাসন সব থেকে আমরা একটা অনুরোধ করছি, গ্রিলটা খুলে দেওয়া হোক। গ্রামবাসী যে এই যে পানিটা আটা পরে একটু, এখন তো এলে তো হবে না, এখন সব পচে গেছে। এখন ডাঙা পাওয়ার থেকে বিছুন কিনিয়ে নিই, খেতি লাগাইবে। আর যদি গ্রিল খুলে না দেয় তাহলে খেতি বন্ধ হবে। দেখো পুরো পানি বোঝাই, এক কারাকে পানি পুরো লাইন সব বই। আগে তো সামনে এই বিষয়ে ভিডিওর সঙ্গে কথা বলা হয়েছে আপনাদের তরফ থেকে? এবং আজকে কথা বলবো, যদি না হয় তো আজকে কথা বলবো। কালকে বলো সরাসরি কথা বলছি, বলো সরাসরি বলছে তুমি ভিডিওর সঙ্গে কথা বলো, ভিডিওর সঙ্গে কথা বলে দেখো কী হয়। নাহলে আমার নেতৃত্বে আমরা চতুর্ভাগে এমপি সাহেব আছে, এমপির সঙ্গে কথা বলবে, বলার পরে সিদ্ধান্ত করবে। মানে এলাকাবাসী এখন কি অবস্থায় রয়েছে, তারা কতটা এখন পুরা কষ্টতে আছে এলাকাবাসী। মাঝি এখনো সব উপরে আছে, কারোর গ্যাস আছে, কারোর গ্যাস নেই। যার গ্যাস আছে রান্না করে খাচ্ছে চোখের উপরে, আর যার আকাশ চোখে তলে গেছে তার তো এখন উপরে আছে, মুড়ি টুড়ি খেয়ে আছে। তার মানে বলছেন যে গোটা এলাকা জুড়ে কত মানুষ এরকম অবস্থায় আছে? এই এলাকা জুড়ে মোটামুটি কমসে কম 150 লোক এইভাবে আছে। 150 লোক এরকম অবস্থা? হ্যাঁ, আছে। আমি কিছু দিছি কিছু বাড়িতে। মানে এই বিষয়ে বিএসএফরা জানে, যে অবগত আছে যে এই ঘটনা? হ্যাঁ, যারা আইনটি আসছিল আজি এবং ছবি করে নিয়ে গেছে, সাহেবকে দেখাইছে, সাহেব দেখার পর গুরুত্ব দেয়নি। আগে তো সামনে ছিল, মানে এত তবু গুরুত্ব দেয়নি, তবু কালভার্ট খুলে দেয়নি? না, এখনো আছে কালভার্ট খুলে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে? কালভার্ট খুলে আমার সমস্যা সমাধান হয়। এখন পিছন পাকেও মানে জলটা বেরিয়ে গেলে আপনাদের সুবিধা আমাদের হবে? কোনো সমস্যা নেই। ঢুকের বুদ্ধি নেই, এই যে কারণে যাইতে পারে না। এই পরশুদিনে টোটালটা রাস্তা তোলা আসলো। আর ওই দিকের পানি আর এই দিকের পানি ম্যাক্সিমাম এখন বাড়িতে কয়েকটা বাড়িতে আছে মোটামুটি 5 ফুটেরও বেশি ডিফারেন্স। 40-50টা বাড়িতে এখনো টাকা চোখে তলে আছে, এখনো বাইরের লোক বসে আছে। আমরা কিছু দিচ্ছি, ওরা খাচ্ছে মুখ দিয়ে খাচ্ছে। নামটা বলবেন? কোন আমার নাম আব্দুল্লাহ মিয়া, মঙ্গল পঞ্চায়েত। এই গ্রামের পঞ্চায়েত আপনি? হ্যাঁ, গিরলদহ মৌজা। এলাকাবাসী কি বলছেন? এলাকাবাসী বলছে আমার গ্রিল খোলা হোক, আমার সব সুস্থ হবে। আমরা একটু